চমৎকার একটি বিষয় হচ্ছে যে এই সি বিচে কিন্তু কোনো প্রকার ময়লা আবর্জনা নেই। আমি সকালবেলা ঘুরে ঘুরে দেখছি কোনো ময়লা আবর্জনা নেই, আর ট্যুরিস্ট নেই বললেই চলে। সো যারা একটু নিরিবিলিতে সমুদ্র সৈকত এনজয় করতে চান তারা কিন্তু এই দিকটাতে চলে আসতে পারেন। আর পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি যে যাদের একটু সময় আছে, যেমন হচ্ছে কক্সবাজারে বেড়াতে আসবেন কিন্তু কিছুটা সময় আছে হাতে, তারা ডিরেক্ট চলে আসতে পারেন টেকনাফে। টেকনাফ থেকে ঘুরে তারপর হচ্ছে দুপুরের মধ্যে ফিরে যেতে পারেন কক্সবাজারে। কারণ হচ্ছে কক্সবাজারে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু 12টা বা 2টার আগে, বেলা 2টা বা দুপুর 12টার আগে কিন্তু চেক ইন করার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে। সো আপনারা যদি ডিরেক্ট একদম টেকনাফ এসে নেমে পড়েন তাহলে সুন্দর নিরিবিলি এরকম চকচকে সি বিচটা এনজয় করতে পারবেন। পাশাপাশি যে বোরিং সময়টা কাটানো হয়তো সেটা কিন্তু কোনটা, এটা এটা তো বাংলাদেশের মধ্যেই। আপনার মনে আছে পাহাড়ের নাম? মনে নাই তাই না? আমরা এই পাহাড়ের উপর দিয়ে যাবো নাকি পাশ দিয়ে যাব? এই পাহাড়টা কিন্তু অনেক রিস্কি। আচ্ছা, কিরকম? অনেক ডাকাত পার্টি থাকে। ও আচ্ছা, সন্ত্রাসী গ্রুপ থাকে যারা আপনার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসলে নির্জনে পাইলে কিডন্যাপ করে। এটা কি দিনের? নিয়ে মুক্তিপণ দাবি করে। আচ্ছা, দিনের বেলা? অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আচ্ছা, এটা কি মানে দিন অথবা রাত যে কোনো সময় ঘটতে পারে? বেশিরভাগই সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে? ধরেন রোডটা যখন ফাঁকা হয়ে যায় ওই টাইমটা তারা বাছাই করে নেয়। আপনি এইখানে কতদিন যাবত টেকনাফে? এখানে প্রায় 3 বছর। 3 বছর। আরও কতদিন থাকবেন? মেবি 1 বছর হতে পারে। আরও 1 বছর মতো না? কোন ব্যাটালিয়ন? ওটা না বললে হয় না। ওকে, সমস্যা নাই। প্রাইভেসি আছে তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমাদের জবের ক্ষেত্রে যেহেতু আপনি এটা লাইভে ছাড়বেন, জি, আমাদের অনেক প্রাইভেসি আছে। আচ্ছা, বুঝতে পারছি। না বলাই বেটার। থ্যাংক ইউ ব্রাদার। আর এই যে সুপারি গাছগুলো, এগুলো আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো বাগান আকারে আসলে চাষ করা হয়, কিন্তু না, এগুলো হচ্ছে মানুষের বাড়ি ঘরের যে আঙিনা আছে বাড়ির আশপাশটাতে কিন্তু এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে। দূর থেকে দেখলে কিন্তু মনে হবে যে পুরোটাই হচ্ছে বাগান, এখানে কোনো বাড়িঘর বা অন্য কোনো কিছু নেই। অনেকটা সীতাকুণ্ড পাহাড়ের মতো দেখতে। আমি যদি এই বরাবরটা দেখাই তাহলে বেশ কিছু কিন্তু মাছ ধরার ট্রলার কিন্তু দেখা যাচ্ছে যারা তীরের দিকে ফিরে আসতেছে। এই দিকটা আরও বেশি নির্জন, যেটা অলরেডি এক ভাই বলে দিয়েছেন যে এখানে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অনেক সময় নির্জনতার কারণে। এখানে যারা আছেন ওনারা কিন্তু হাইজ্যাক করে নিয়ে হচ্ছে মুক্তিপণ দাবি করেন। মোর দ্যান বিউটিফুল একটা রোড, মোর দ্যান বিউটিফুল। আসলে আমাদের দেশে এত সুন্দর একটি সমুদ্র এবং সমুদ্র সৈকত, পাশাপাশি হচ্ছে
এই মেরিন ড্রাইভ রোড। এই বীজটাতে মনে হয় কাঁকড়া আছে, তাই না ভাইয়া? এদিকে কাঁকড়া। কাঁকড়া আছে, তারপরে আপনার ইয়ার মেছারি আছে। আচ্ছা কি বলে এটা? কাশ্মীর মেছারি আছে। আচ্ছা, আশেপাশেই। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে সামনে শীতকালে চেকপোস্ট পাবো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেকপোস্টের পরে বিভিন্ন জায়গায় শুধু মেছারি আছে। আচ্ছা, আর এমনিতেও তো সমুদ্র সৈকতেও কাঁকড়া দেখা যায়, লাল কাঁকড়া। এই- এই- কাঁকড়াটা বেশি পাওয়া যাবে আপনার নাপতোলে। আচ্ছা আচ্ছা। বড় যে আমরা খাই যে কাঁকড়াটা, হ্যাঁ হ্যাঁ। ওগুলো নাপ নদীতে বেশি পাওয়া যায়। আচ্ছা সাগরে পাওয়া যায়। সাগরে পাওয়া যায় না। সাগরে কালার আলাদা। আচ্ছা, বিভিন্ন কালারের হয়ে থাকে আর কি। পাইবেন সাগরে পাওয়া যায়, এটা সাগরে পাওয়া যায়। আচ্ছা আপনাদের মাছটাও স্বাদ বেশি, তারপর কাঁকড়াটাও স্বাদ বেশি। আচ্ছা। আপনাদের তো অনেক বড় বড় কাঁকড়াগুলো পাওয়া যায়। কেজিটা হলো আপনার 300 টাকা 400 টাকা এরকম দাম আছে। আপনাদের মাছ আলাদা স্বাদ। স্বাদ হওয়ার কারণ হচ্ছে এটা কাদামাটি তো, কাদামাটি মাছ একরকম, আবার সাগরের বালি মাটি সাদা।